দেখুন জুলাই আন্দোলনের অন্যতম নায়ক তারেক রহমান উপদেষ্টা আসিফটি নিয়ে কি বলল। 24-এ এসে 24-এর অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে এই যে বাচ্চা উপদেষ্টা সমন্বয়ক এদের লুটপাটের কারণে। প্রাডো গাড়িতে চড়ছে, এটা চলছে। আমরা তো দেশের জন্য একটা লড়াই করেছি। এদেশে অনেক মানুষ মজলুম হয়েছে, মারা গেছে, নিরীহ অবস্থায় রয়েছে। সেই পরিস্থিতিতে এরা আছে, একটা মজায় আছে। আমি একটা আজকে জিজ্ঞাসা করব, আসিফ মাহমুদ সে কেন সুইজারল্যান্ডে গিয়েছিল? সে কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল? সে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বশীল? সুইজারল্যান্ড, হোয়াই সুইজারল্যান্ড? হাওয়া খেতে গিয়েছিল? বাপের টাকা দিয়ে গিয়েছিল? নাকি সরকারের টাকা দিয়ে গিয়েছিল? আমি জিজ্ঞাসা করছি আজকে। সুইজারল্যান্ডে কেন যায় আমরা জানি না। সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে টাকা রাখার যাদের প্রয়োজন হয় সেখানে অ্যাকাউন্ট খুলতে হলে যেতে হয়। আসিফ মাহমুদ সেই কাজে সুইজারল্যান্ড গেছে কিনা আজকে আমি জিজ্ঞাসা করছি। এই যে ই লার্নিং অ্যান্ড আর্নিং কোম্পানি টাকা সহ ধরা খেয়েছে, এই লোকটাকে যে আবার একটা প্রকল্প দিয়েছে মাসুদ সাহেবকে, ঠিক আছে, ওকে কাজ দিয়ে 413 কোটি টাকা, 297 কোটি টাকার কাজ দিয়ে কোনো কমিশন নেয়নি আসিফ মাহমুদ। এখন পর্যন্ত আমাদের কাছে হিসেব আছে 25 কোটি টাকার একটা লেনদেন এখানে করেছে। এবং এই কাজটা পরবর্তী ধাপে ধাপে যখন অর্থায়ন হবে তখন সে আরো অতিরিক্ত টাকাগুলো পাবে। কেন? কেন আমরা জিজ্ঞাসা করছি। আপনারা উপদেষ্টাদের পিছনে একটু লাগেন, একটু দেখেন, তদন্ত করেন। হ্যাঁ, দুদক উপদেষ্টাদের পিএস এপিএস এর বিরুদ্ধে তদন্ত করার জন্য দিল। এটা তো ধরেই ফেলছি, আর কি ধরবেন? কি ধরবেন? ধরার কিছু আছে? কিছু নাই তো। এখন এরা কাদের ক্ষমতায় এই কাজগুলো করছে? হ্যাঁ, তারা তাদের বিষয়ে কিছু বলেন। কেন বলছি? যেদিন বলল আগস্ট, 23 আগস্টে আসিফ মাহমুদ বলল যে ত্রাণের জন্য 1 মাসের বেতন সে দিয়ে দিবে। তিন 3 তারিখে গিয়ে সে স্যামসাং S24 না 25 আলট্রা সে ফোন ব্যবহার করছে। কই থেকে পেল? আমি জিজ্ঞাসা করছি। আসিফ মাহমুদের এলাকার মানুষগুলো জানে এখানে এইখানে কিভাবে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করেছে সে। সবাই জানে। এই বিষয়টা আজকে লুকানোর না। হ্যাঁ, তো আমরা এই জন্য লড়াই করেছি।